পিকনিকে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। একসঙ্গে সহপাঠীরা যেখানে হৈহুল্লোড়ে মাতার কথা, সেখানে এখন শোকাবহ পরিবেশ। গাজীপুরে পিকনিকে যাওয়ার পথে দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর। শনিবার সকালে ইসলাম ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩০০ শিক্ষার্থী বিআরটিসির ৫টি দোতলা বাসে মাটির মায়া রিসোর্টে বনভোজনে যাচ্ছিলেন। পথে শ্রীপুরের উদয়খালী এলাকায় পেছনের বাসটি রাস্তার মোড় ঘোরার সময় বিদ্যুতের তারে আটকে যায়। এতে সেটিতে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। বাস থেকে হুড়োহুড়ি করে নামার সময় ৬ শিক্ষার্থীর শরীরে আগুন লেগে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানালা দিয়া স্টুডেন্ট পড়তেছে নিচে, পরে ধোয়া ছুটতেছে শরীর থেকে, আগুনও ছিটতেছে, ধোয়াও ছুটতেছে শরীর থেকে। লাস্ট যে বাসটা ওইটার পিছনের এই যে বাম সাইডের যে কর্নার ছাদের ওইটা গিয়ে তারের সাথে লেগে যাওয়াতে সম্পূর্ণ বাস কারেন্ট হয়ে যায়। স্থানীয়রা বলছেন, যে সড়কে কোনোদিন বাস চলাচল করে না, সেখানে দ্বিতল বাস ঢোকার কারণেই এই দুর্ঘটনা। 4 ফুট লাইনটা মনে রাস্তার মাঝখানে, এটা কয়েক কথা বলা হয়েছে। তারপর আপনার ওই যে এটা কাভার ছাড়া তারা বলতেছে করবো এই ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা করছে না। তদন্তের ব্যাপার, তদন্তে ওটা বেড়ে আসছে কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তের ব্যাপার। এদিকে আর্তনাদে ভারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। নিহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে বিলাপ করেন স্বজন ও সহপাঠীরা। পিকনিকে যাচ্ছিলাম, তো বাসে হচ্ছে আপনার শর্ট সার্কিট বা কোনো একটা ইয়েতে হচ্ছে বাসে হচ্ছে কারেন্ট ফ্লো হয়েছে। তো ওখানে দরজায় যারা দাঁড়ায় ছিল ওরা সবাই আর কি মারা গেছে। ৩ জনই ব্রড ডেড এসেছে, মৃত অবস্থায় এসেছে এবং তারা ইলেকট্রিকিউটেড এবং তাদের শরীরে বার্ন হয়ে গেছে। আহত অবস্থায় মোহাম্মদ তাবেদুল ইসলাম আলিফ তার নাম, সে ইনজুরি হয়েছে তার একটু, এবং সেই ইনজুরিটা কি এই জন্য তারা আমাদের এখানে যে ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। আরও যেন এরকম প্রাণ না যায় ভবিষ্যতে, রাস্তাঘাট যেন ক্লিয়ার থাকে, ইলেকট্রিকের তার যেন যথেষ্ট উচ্চতায় থাকে এবং সেগুলো যেন লিকেজ না থাকে। নিহত ৩ শিক্ষার্থীর নাম মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জুবায়ের আলম সাকিব। তারা বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।